জনবল সংকটের মধ্য দিয়ে চলছে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, সংকট নিরসনে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কি জানাবেন? জি ধন্যবাদ। তো যেমনটি বলছিলেন, নড়াইলের কালিয়া উপজেলা আসলে একটি নড়াইল সদর থেকে একটু দূরে হওয়ার কারণে সরাসরি কিন্তু যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থা না থাকার কারণে এখানকার যে আসলে প্রায় 2.5 লক্ষাধিক মানুষের যে চিকিৎসা সেবা, এখান থেকেই মূলত তারা সেই চিকিৎসা সেবাটা পেয়ে থাকেন। সেই চিকিৎসা সেবা পেতে গেলে আসলে এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু অনেক ভোগান্তিতে তাদেরকে পড়তে হয়। কারণ হচ্ছে যে এখানে যে উপজেলা একটি কমপ্লেক্স, সেটি 50,000 হলেও এখানে কিন্তু চিকিৎসক রয়েছেন 21 জন থাকার কথা, সেখানে কিন্তু আছে মাত্র 7 জন। যে নার্স থাকার কথা 37 জন, আছে মাত্র 25 জন। তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর যে যে কর্মচারী রয়েছে তারাও কিন্তু ব্যাপক সংকট রয়েছে। যে আমরা আসলে এই বিষয়ে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন সেখানে কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং যারা চিকিৎসা নিতে আছে রোগীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু জানিয়েছেন যারা চিকিৎসা কিছু পেলেও কিন্তু ওষুধের কিন্তু ব্যাপক সংকট রয়েছে। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ যে টেন্ডার প্রক্রিয়া ওষুধ যে সাপ্লাইয়ের যে বিষয়টি সেটি আসলে বন্ধ থাকার কারণেই কিন্তু এখানে ওষুধেরও বেশ কিছু সংকট রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা রোগীদেশরা বলছেন যে আমাদের অধিকাংশ ওষুধ তাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে এবং কিছু ওষুধ তারা এখনো এখান থেকে পেয়ে থাকেন হাসপাতাল থেকে। তারা কর্তৃপক্ষ বলছেন যে আমরা চেষ্টা করছি যে আমাদের যতটুকু সম্ভব এইখান থেকে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যেহেতু সাপ্লাই না থাকার কারণে কিন্তু আমরা আমাদের যে ওষুধের যে সেবা সেটি কিন্তু আমরা তাদেরকে দিতে পারছি না। তবুও আমরা আমাদের যে সাধ্যমতো চেষ্টা করছি যে রোগীদের সেবা এবং ওষুধ যেটা দেওয়া যায় সেভাবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি। এই বিষয়ে আমরা একটু এইখানকার স্থানীয়দের সঙ্গে আমরা একটু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে যে এখানে কি কি সমস্যা হচ্ছে তাদেরকে, এখানে যে সদর হাসপাতাল এই কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী কি কি সমস্যা পড়তে হচ্ছে সেটি আমরা একটু জানার চেষ্টা করছি একজনের কাছ থেকে। জি, একটু জানাবেন কি কি সমস্যা হাসপাতালে আপনারা রোগীরা দেখাতে আসলে কি কি সমস্যা হয়ে থাকে আপনাদের? আসসালামু আলাইকুম। মূলত আমার আব্বু একজন আপনার হার্টের রোগী এবং আমার মারও বয়সের কারণে ডায়াবেটিক্সের রোগী, কিন্তু আমার বাবা মার এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্ড করা আছে। আমি একাধিক দিন আসছি, কিন্তু আসলে যখনই আসি তখনই বলে যে আসলে মেডিসিন অ্যাভেলেবেল নাই বা মেডিসিন শেষ হয়ে গেছে। এতে করে আসলে আমার মা এবং বাবার যে মেডিসিনের যে সমস্যাটা, এবং এটা তো মানে রেগুলার একটা ওষুধ খাইতে হয়, এটা একবারে নিরাময়যোগ্য না। তার জন্য আমি এটার জন্য খুবই ভোগান্তিতে আছি। আসলে আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষকে আমরা জানাতে চাই, বিনীত অনুরোধ যে আসলে আমাদের কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের শুধুমাত্র আমি না, আমি যেহেতু এখানে একাধিক দিন আসি এবং অনেক রোগীর অভিভাবকদেরও দেখি যে হয়রানির শিকার হতে আসলে যে মেডিসিনের ব্যাপারে খুবই সমস্যা হচ্ছে। একই সাথে ডাক্তারের যে সমস্যা, এখানে এই হসপিটালে 2015 সালে আমার স্ত্রীর সিজার হয়, আমার বোনের সিজার হয়েছে এখানে। এখন বর্তমান সময় আসলে সিজারের অবস্থাও খুবই খারাপ। একটা সময় ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে এখানে কিন্তু অনেক সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু আসলে এখানকার যারা ভুক্তভোগী তারা কিন্তু জানানোর চেষ্টা করছিলেন। আমরা একটু কথা বলি এখানকার দায়িত্বপ্রাপ্ত একসঙ্গে তিনি আরএমও হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি কিন্তু টিএইচ এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কিন্তু উনি একাই দায়িত্ব পালন করছেন। একটু আমরা জানতে চাইবো যে আসলে কিভাবে তারা এতগুলো সমস্যার মধ্যে সেবা দেওয়ার চেষ্টা করছেন। জি, আসলে আমাদের এখানে দীর্ঘদিন ধরেই জনবলের সংকট এবং ডাক্তারের সংখ্যা অনেক কম। তৃতীয় চতুর্থ শ্রেণীর ডাক্তারও অনেক কর্মচারীও অনেক কম, যে জন্য হয় কি রোগীদের পর্যাপ্ত সেবা দেওয়া এবং কি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে আমাদের অনেক কষ্ট করতে হয়। যে কয়জন ডাক্তার আছেন এটা নিজেদের ডিউটি আওয়ার অনেক বেশি কাজ করার মাধ্যমে যতটুকু দেওয়া সম্ভব হচ্ছে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করতেছি এখান থেকে দেওয়ার জন্য। আর জনবলের জন্য এবং কি ওষুধের জন্য বাকি সমস্ত কিছুর জন্য আমরা আমাদের সিভিল সার্জন স্যারকে জানাইছি, স্যারও কন্টিনিউয়াসলি চেষ্টা করতেছেন। স্যার বারবারই আমাদের এখানে আসার পরে অনেকবার ভিজিট করছেন, কি কি সমস্যার সমাধান করা যায় সেগুলাও বলছেন এবং সে অনুযায়ী আমরা চেষ্টা করতেছি। কিন্তু যেগুলা হচ্ছে আমাদের নিয়মিত ডাক্তারের সংখ্যা অনেক কম, তারপর আমাদের বিশেষজ্ঞ ডাক্তার কনসালটেন্ট ওনারাও নাই, যে কারণে এখানে যে কালিয়ার মানুষ যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবাটা পাবে, যেমন গাইনি, অর্থোপেডিক্স, তারপর হচ্ছে আমাদের যে সিজারিয়ান সেকশন অপারেশনটা এখানে হতো, সেগুলা এখন সিভিল সার্জন স্যার একান্ত আন্তরিকভাবে অন্যখান থেকে অন্য একজন স্যারকে ম্যানেজ করে এখানে রোস্টার ভিত্তিক করে কোন রকম চালু রাখছেন।
এটার জন্য হচ্ছে এগুলা সংকট নিয়ে আমরা চেষ্টা করতেছি যাতে সর্বোচ্চ সেবাটা দেওয়া যায়। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে এইখানকার যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তারা কিন্তু আসলে তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন রোগীদেরকে সেবা দেওয়ার জন্য, এবং যতটুকু সম্ভব তারা তাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছেন। তো এই ছিল নড়াইল থেকে কালিয়া যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে তার সর্বশেষ অবস্থা।